ফেরেশতা এসে বলল, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি বলেন আপনার জন্য আগুনটাকে আরামদায়ক করে ফেলব, আগুনটাকে আপনার জন্য শান্তিময় আগুনের ব্যবস্থা করে দেব। পয়গম্বর ইব্রাহিম বলেন, ফেরেশতা শোনো, তুমি কেন আমাকে সাহায্য করবা? আমি যেই রবের জন্য এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, আগুনের মধ্যে আমাকে ফেলানো হয়েছে, সেই রব আমাকে সাহায্য করবে, তোমার মতো ফেরেশতার সাহায্যের প্রয়োজন আমার নাই। মুসলমান ভাইয়েরা আমার, এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আগুনকে আদেশ করে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা আগুনকে প্রশ্ন করলো, আগুনকে আদেশ করলো। আল্লাহ তাআলা বলেন, ওরে আগুন থাম, ঠান্ডা হয়ে যা, ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যাবি। শুধু তাই নয়, বারদাও ওয়া সালামা, ওরে আগুন ইব্রাহিমের জন্য শান্তিময় আগুন হয়ে যা। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আলা ইব্রাহিম এই কথা যদি আল্লাহ তাআলা না বলতেন, সারা দুনিয়ার মানুষের সকল চুলার আগুনগুলো পর্যন্ত সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আলা ইব্রাহিম, ওরে আগুন ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা হও তা নয়। ভাইয়েরা আমার, আমরা সকলেই জানি ঠান্ডাও মানুষকে কষ্ট দেয়, দেয় কি দেয় না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, শুধু ঠান্ডা হবা তা নয়, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক আগুন হয়ে যাও। ও মুসলমান, আল্লাহ তাআলা আগুনকে শান্তিময় করে দিয়েছেন, ঠান্ডা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ ফেরেশতাকে আদেশ করলেন, যাও জান্নাতের পোশাক আমার ইব্রাহিমকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার আদেশ করলেন, আমার ইব্রাহিমকে জান্নাতের সর্ব উৎকৃষ্ট, সর্ব উত্তম, সর্বশ্রেষ্ঠ যেই খাবার আছে সেই খাবার আমার ইব্রাহিমকে দাও। এটা কেন হয়েছে? শুধুমাত্র রবের সাথে তার সম্পর্ক ভালো হওয়ার কারণে, তারা প্রকৃত ঈমান ওয়ালা হওয়ার কারণে আল্লাহ তাআলা আগুনকে তাদের জন্য শান্তিময় করেছেন। ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই আগুনের মধ্যে যখন তাকে রাখা হলো, আগুনে রাখার পরে এই দিক দিয়ে নমরুদ আর তার অনুসারীরা মনে মনে চিন্তা করতেছে, এখন মনে হয় ইব্রাহিমের গোশত হাড্ডি সব মনে হয় পড়ে ছারখার হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিমকে আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত এই আগুনের মধ্যে তাকে রাখা হয়েছে। আপনারা বলেন, একটা মানুষকে মারার জন্য 40 দিন রাখার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? তারপরে তাকে 40 দিন রাখলো। রাখার পরে তারা চিন্তা করে, এবার মনে হয় আমরা বিপদ থেকে বাঁচতে পেরেছি। এটা তো তারা আগেও বলেছে, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা তোমাদের উপাস্যগুলোর মূর্তিগুলোকে সাহায্য করো, যদি না করো তাহলে কিছু করতে পারবা না। তারা মূর্তির সাহায্য করতে যেয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পর 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে জীবিত অবস্থায় আবার তাদের সামনে আসছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার দেহের সৌন্দর্য যেমন ছিল আগুনে যাওয়ার আগে, আগুন থেকে ফিরে আসার পর তার সৌন্দর্য কোটি কোটি গুণ আল্লাহ তাআলা তার সৌন্দর্য বাড়াইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, মূর্তি পূজক যারা আছে, মূর্তি পূজা যারা করে, তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না, তাদের সাথে আমাদের কোনো ধর্মীয় সম্পর্ক থাকতে পারে না। আমাদের উচিত হলো তাদের থেকে সর্বদাই দূরে থাকা। ও মুসলমান, বর্তমানে আমাদের মুসলমান মা বোনদেরকে ইসকন একটা সংগঠন আছে হিন্দুদের মধ্যে, এরা আমাদের মা বোনদেরকে টার্গেট করেছে। আমাদের মা বোনদেরকে মেসেজ দেয়, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি হিন্দু, আমি মুসলমান হতে চাই, এই জন্য তোমার সাথে একটু কথা বলতে চাই, আমাকে মুসলমান বানাও। আর মা বোনেরা ভাবে মনে হয় লোকটা মুসলমান হবে, আর মুসলমান হলে তো আমি দ্বিগুণ সওয়াব পাবো। এই চিন্তা ধারণা করে তার সাথে যখন কথোপকথন শুরু হয়ে যায়, এক পর্যায়ে প্রেমের সম্পর্ক হয়, এক পর্যায়ে প্রেমের সম্পর্কটা ধর্ষণের
সম্পর্ক হয়ে যায়। এরকমভাবে বর্তমানে ইসকন একটা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করছে, আমাদের সমাজের মা বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে। ভাইয়ের আমার, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মা বোনদেরকে ইসকন থেকে, তাদের থেকে হেফাজত করবেন। এরপরে হিন্দু অনেক ধর্মের ইসকনের লোকেরা মা বোনদেরকে ধর্ষণ করে, গাজীপুর কালীকরের ঘটনা, মৌচাকের ঘটনা, এই গত কয়েকদিন আগে 13 বছরের একটা শিশু মেয়ে ক্লাস 5-এ পড়ে, এই মেয়েটাকে 3 দিন আটকে রেখে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে আমি নিজেও গিয়েছিলাম এই আন্দোলনের মধ্যে, গিয়ে দেখলাম তারা যা করেছে। পুলিশে এই আন্দোলন, এই ধর্ষণটাকে কি রূপ নিয়েছে জানেন? তারা বলছে, মামলা করেছে যে মেয়েটা, 13 বছরের মেয়েটা এই হিন্দুর সাথে 2 বার পলায়ন করছে, প্রেমের সম্পর্ক ছিল। ও মুসলমান, আমাদের সংবিধানের 205 নম্বর ধারা অনুযায়ী আমরা যা পেয়েছিলাম যে 18 বছরের নিচে কোনো মেয়ে যদি ইচ্ছায় বিয়ে করে, অথবা বাবা মার ইচ্ছায় যদি বিয়ে দেওয়া হয়, অথবা অনিচ্ছায় যদি বিয়ে দেওয়া হয়, এটাকে ধর্ষণ মামলা দেওয়া হয়। কথা বুঝছি? অথচ 13 বছরের মেয়ে যখন ধর্ষণের শিকার হলো, তারা কি করলো? ধর্ষণ না লিখে তারা বলল ছেলের কোনো দোষ নাই, মেয়ে তার সাথে প্রেমের সম্পর্ক করে তার সাথে পলায়ন করেছে, তার সাথে পলায়ে চলে গেছে। এই কথা বলার পরে আমাদের আতউর রহমান বিক্রমপুরী ভাই সহ উলামায়ে কেরাম যখন আন্দোলন করলো, যখন তার যখন রিপোর্টটা নিয়ে আসলো, যখন তার সত্যতা প্রকাশ করলো, এরপর পুলিশেরা তারা সত্য প্রকাশ করতে বাধ্য হয়েছে। এই হলো আমাদের সমাজের অবস্থা। ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে টঙ্গীর একজন আলেমকে তারা, ইসকনের দলরা গুম করে গাইবান্ধা নিয়ে যায়, একটা গাছের সাথে শিকল দিয়ে বেঁধে, ল্যাংটা কাপড় খুলে তাকে বেঁধে ফেলে দিয়েছে। এই হলো অবস্থা। এই জন্য ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, এই ইসকন থেকে আপনারা বাঁচান, আপনাদের মা বোনদেরকে বাঁচান, তাদের থেকে সতর্ক হন, সজাগ দৃষ্টি রাখেন। আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসকন অনেক পায়তারা করতেছে, আলিফকে হত্যা করেছে, মুসলমানদেরকে টার্গেট বানিয়েছে। ও মুসলমান, ইসকন থেকে নিজেদেরকে সতর্ক করেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, নিজেদেরকে সাবধান করেন। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসকনের দালালদের থেকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وعلمه وكرمه من البيان ما لم يعلم سبحان الذي لا يحصى امتنان باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে محبতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان کامل نہیں بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم حاضرین دیگر মুরব্বিয়ান আযম বিরাদরান ইসলাম উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম ভাইরা রব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে মুসলমানের আওয়াজে একবার শুকরিয়া আদায় করে নেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া থেকে 52 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মুখতাসার সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব এবং ওনার জীবনী থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করার বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানবের মধ্যে সর্বপ্রথম মানব সৃষ্টি করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। ওনার সাথী হিসাবে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। ওনাদের জামানা যাওয়ার পর এমন একটা যুগ আসলো, এমন একটা জামানা আসলো যেই জামানার সকল মানুষ, হিন্দু সকল মানুষ মূর্তি পূজা করে। এমন একটা জামানা আসলো, একটা অন্ধকার জগৎ ছিল। সেই অন্ধকার জগতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। ওই সময়টা কেমন ভয়াবহ একটা সময় ছিল দেখেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পর থেকেই পৃথিবীর মধ্যে দুইটা নবী ছিল যারা জন্মগ্রহণ করার সময় থেকে তারা বিপদের মধ্যে ছিল, যাদের বিপদ আসার সম্ভাবনাটাই বেশি ছিল। তার মধ্যে একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাম। আমরা জানি পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন সমস্ত মানুষদেরকে আলান করে দিয়েছিল, ঘোষণা করে দিয়েছিল, যদি কেউ পুত্র সন্তান জন্ম দেয় তাহলে তাকে সাথে সাথে হত্যা করতে হবে, জবাই করতে হবে, অথবা মাটিতে দাফন করে দিতে হবে জীবিত অবস্থায়। ওরকমই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেই জামানায় দুনিয়াতে এসেছিলেন, ওই সময়টা, ওই জায়গাটা, শহরটা ছিল নমরুদ। নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশা।
পুরা পৃথিবীর রাজত্ব নমরুদের হাতে ছিল। এমন সময় আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যেই ঘরে জন্ম দিয়েছেন সেই ঘরটাও ছিল মূর্তি পূজা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, ইব্রাহিম আলাইহিস সালামের মা সহ সকলেই মূর্তি পূজা করত। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা শুধু মূর্তি পূজা করত তা না, বরং মূর্তি পূজার ব্যবসাও করত, নিজেরা মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করত। এমন একটা ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে পাঠিয়েছেন। তাহলে এখান থেকেই তো বোঝা যায় তার পরীক্ষাটা কেমন কঠিন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হতে লাগলেন, তখন বড় হওয়ার পরে তিনি তার মাকে প্রশ্ন করেন, মা, আমাদেরকে যিনি দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের প্রভুকে? ইব্রাহিম আলাইহিস সালামের মা উত্তর দিল, তোমার প্রভু তো হচ্ছে আমি। কেমনে? প্রভু তো হলো যে তোমাকে খাবার দেয়, যে তোমাকে লালন পালন করে, যে তোমার খেদমত করে, তোমাকে বড় করে। তো আমি তো তোমাকে খাবার দিচ্ছি, লালন পালন করছি, আমি হচ্ছি তোমার প্রভু। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলো, ঠিক আছে, তুমি যদি আমার প্রভু হয়ে থাকো তাহলে তোমার প্রভুকে? তোমারও তো একজন প্রভু আছে। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা বলল, আমার প্রভু হচ্ছে তোমার বাবা। কারণ তোমার বাবা আমাকে খাবার দেয়, লালন পালন করে, বড় করে, আমার জীবিকার ব্যবস্থা তোমার বাবা করছে, সুতরাং তোমার বাবা হচ্ছে আমার প্রভু। দেখেন আল্লাহ তাআলা তার মেধা, তার বুদ্ধি কেমন দিয়েছিলেন, কি পরিমাণ তার বুদ্ধি শক্তি ছিল, বোধ শক্তি ছিল। তিনি বললেন, আচ্ছা মা, বাবা যেহেতু তোমার খাবার ব্যবস্থা করে, তোমার জীবিকার ব্যবস্থা করে, আর বাবাই যদি তোমার প্রভু হয়ে থাকে, তাহলে বাবার প্রভুকে? এই কথা বলার পর তার মা জবাব দিল, তোমার বাবার প্রভু হচ্ছে নমরুদ, এই যে যিনি বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ, যে বলল তোমার বাবা হচ্ছে নমরুদ। এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের উত্তর তো পাচ্ছে না, সঠিক জবাব সে পাইতেছে না। তখন আবার প্রশ্ন করল, আচ্ছা, নমরুদ যেহেতু আমার বাবার প্রভু, রব, তাহলে নমরুদের প্রভুকে? প্রশ্ন থাকে না একটা? তাহলে নমরুদের খাবার কে দেয়, তার জীবিকা কে ব্যবস্থা করে, তার প্রভুকে? এখন তো মায়ের কাছে আর কোনো জবাব নাই। মা কি করলো? সন্তানকে একটা থাপ্পড় দিচ্ছে, কারণ এখন তার কাছে কোনো জবাব নাই। এরপরে যখন সে তাদের কাছে কোনো উত্তর পেল না, সে একবার রাস্তায় বসে আছে। এমন সময় দেখতে পেল, হঠাৎ করে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, দেখলো আসমানের মধ্যে কিছু তারকা দেখা যায়। আসমানের মধ্যে কিছু তারকা সে দেখতে পেল। এখন সে বলতেছে, যেহেতু আসমানের মধ্যে তারকা উঠছে, তারকা দেখা যায়, সুতরাং আমার মনে হয় এই আসমানের তারকা হচ্ছে আমার প্রভু। এটা তিনি মনে মনে কল্পনা করতেছেন, মনে মনে ভাবতেছেন। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা সাফফাতের মধ্যে ইরশাদ করেছেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম। আসমানের দিকে তাকিয়ে যখন তারকার দিকে তাকালো, তখন সে তারকা দেখে দেখে মনে মনে কল্পনা করে, মনে হয় এটাই আমার প্রভু।
ও মুসলমান, আসমানের তারকার দিকে তাকানোর পরে তারকা যখন কিছুক্ষণ পর চলে গেল, অতিবাহিত হয়ে গেল, এরপর চাঁদের দেখা মিলল। এরপর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ দিকে মনে মনে কল্পনা করে, মনে হয় চাঁদ হচ্ছে আমার প্রভু, আমার রব। এরপরে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পরে যখন চাঁদ যখন চলে গেল, সূর্য তারকা যখন চলে গেল, এখন সে মনে মনে কল্পনা করে, যেই জিনিসটা চলে যায়, যেই জিনিসটা একবার আসে আবার চলে যায়, সে কখনো আমার প্রভু হতে পারে না। এরকমভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তারকা যখন চলে গেল, চাঁদ চলে গেল, এখন তিনি কল্পনা করছে আমার প্রভু কে হতে পারে। ও মুসলমান, সকালবেলা যখন সূর্য উদয় হলো, এখন কল্পনা করে মনে মনে চিন্তা করে, মনে হয় সূর্য আমি ইব্রাহিমের প্রভু। মুসলমান ভাইরা আমার, চাঁদের দেখা মিলল, তারকার দেখা মিলল, সব চলে গেল। সূর্যের দেখা মিলল, সূর্যও চলে গেল। পয়গম্বর এবার কল্পনা করে, যেই জিনিস দুনিয়াতে আগমন করে সকালে সন্ধ্যায় চলে যায়, সে কখনো আমার প্রভু হতে পারে না। এই কথাগুলো আল্লাহ তাআলা আয়াতুল কুরসির শুরু থেকে বলে দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পয়গম্বর ইব্রাহিম মনে মনে চিন্তা করে, যেই জিনিস দুনিয়াতে আসে আবার চলে যায়, সে কখন আমার প্রভু হতে পারে না। কেননা প্রভু যদি চলে যায়, মানুষদেরকে সৃষ্টি করার পরে তাদেরকে খাবারের ব্যবস্থা কে করবে, তাদের খোঁজখবর কে নেবে? সুতরাং এই জিনিসগুলো আমি ইব্রাহিমের প্রভু হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এগুলো তো একবার আসলো সকালে, সন্ধ্যায় চলে গেল, সে আমার প্রভু কিভাবে হয়? আরে প্রভু তো ওই ব্যক্তি হতে পারে, প্রভু তো ওই জিনিসটা হতে পারে যে কখনো চলে যেতে পারে না, যে কখনো আসবে আবার চলে যাবে, এটা হতে পারে না। যে কখনো ঘুমাতে পারে না, যে কখনো তন্দ্রায় যেতে পারে না, সেই তো আমার প্রভু হতে পারে। আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে সূরা বাকারায় বলেই দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ তাআলার তন্দ্রাও নেই, আল্লাহ তাআলার ঘুমও তাকে স্পর্শ করতে পারে না। এরকমভাবে চিন্তা করতে করতে সে তার প্রভুকে নিয়ে চিন্তা গবেষণা করছে। এবার যখন তার মার কাছ থেকে কোনো সুন্দর জবাব পেল না, এরপর নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করেও সঠিক জবাব পাচ্ছে না, এখন কি করবে? তখন মনে মনে বলে, আমার রব যিনি, তিনি তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ও রব, আমি দুনিয়ার মধ্যে তোমাকে খুঁজে পাই না। দুনিয়াতে আমি এসেছি, আমি একটা মূর্তি পূজারীর ঘরের মধ্যে আমার জন্ম হয়েছে। আমি তো দুনিয়ার মধ্যে আমার রবকে চিনতে পারি না। আমি জানি যিনি আমাকে সৃষ্টি করেছে সে আমার রব। আমার মা, আমার বাবা নমরুদকে যে সৃষ্টি করেছে তিনি হচ্ছে আমার রব। আমার রবের আমি পরিচয় চাই। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন। আর তার বাবা ইব্রাহিম দেখলো তার বাবা পূজা করে, ইবাদত বন্দেগী করে মূর্তির। এই দিক দিয়ে সে রব খুঁজে, আর তার বাবাকে প্রশ্ন করলে বলে, এইগুলো হচ্ছে তোমার রব, এই মূর্তি পূজা হচ্ছে তোমার রব। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একবার তার বাবা কি করলো, কিছু মূর্তি, যেহেতু তার বাবা মূর্তির ব্যবসা করত, তাকে কিছু মূর্তি দিল। দেওয়ার পর বলল, বাবা এক কাজ করো, এই মূর্তিগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ওই মূর্তিগুলো সাথে নিলেন। রাস্তায় যাওয়ার পরে পানির মধ্যে চুবাইছে। রাস্তায় পানি ছিল, পানির মধ্যে মূর্তিগুলো ভিজাইল।
ভিজানির সময় একটার হাত ভেঙে গেছে, একটার পা ভেঙে গেল, একটার নাক ভেঙে গেছে। বাজারে যাওয়ার পর যখন বিক্রি করবে, বিক্রি করার সময় মানুষে তার মূর্তি দেখে সবাই চলে যায়, কেউ আর মূর্তি কিনে না। কয় হাত ভাঙ্গা পা ভাঙ্গা এই মূর্তি কে কিনবে? যখন এরকম অবস্থা হলো, সে মূর্তিগুলো নিয়ে তার বাবার কাছে আসলো। আসার পর বাবাকে বলতেছে, বাবা তুমি আমাকে যে মূর্তি দিছ এইগুলো তো কেউ কিনতেছে না। কয় কিরে, আমি তো তোমাকে মূর্তি দিয়েছিলাম, সুন্দর ভালো সুস্থ মূর্তি দিয়েছি, এগুলো ভাঙলো কেমনে? কয় বাবা আমি যখন মাথায় করে নিয়ে যাচ্ছিলাম মূর্তিগুলো একটি আরেকটার সাথে মারামারি লাগছে, একটা আরেকটার কয় তুই বড় না আমি বড়, আরেকটা কয় আমি তোর চাইতে বড়, এরকম বলতে বলতে একটা আরেকটার সাথে মারামারি করে একটার হাত ভাঙছে, একটার পা ভাঙছে, একটার নাক ভাঙছে। ইব্রাহিমের কথা হলো, দেখি আমার বাবাকে তার মাথায় বুদ্ধি দিতে পারি কিনা যে এগুলো আসলে কোনো রব হতে পারে না, এগুলো আমাদের পূজার জিনিস হতে পারে না। এখন তার বাবা তো অবাক হয়ে গেল, আরে ওরা কেমনে মারামারি করলো, ওরা মারামারি করে কেমনে? কয় তুমি দেখো না, তা না হলে ওরা হাত ভাঙছে কেমনে, পা ভাঙছে কেমনে? মারামারি যদি করতে নাই পারে তাহলে একটার মাথা পাঠাইছে কেমনে? ভাইরা আমার, যখন এই অবস্থা হলো, আজর তো মনে মনে চিন্তা করতেছে, হায় আমার ঘরে এত বড় একটা বিপদ চলে আসলে এটা তো আসলে কল্পনা করা যায় না। যেই বিপদের ভয় সবসময় চিন্তা করছি সেই বিপদ আমার ঘরে আসলো, আর আমি হলাম দেশের মন্ত্রী, দেশের এমপি, আমার ঘরে যদি এরকম হয় তাহলে সমস্যা তো আরও বেড়ে যাবে, আরও তো বড় ধরনের সমস্যা দেখা দিবে। কারণ হচ্ছে যদি সাধারণের ঘরে এরকম সন্তান হইতো তাহলে তো এটাকে গুম করা যাইতো, এটাকে জেলখানায় ঢুকানো যাইতো, মিথ্যা মামলা দেওয়া যাইতো, এটাকে অন্য দেশে পাচার করা যাইতো। কিন্তু এটা তো এমপির ঘরের সন্তান, মন্ত্রীর ঘরের সন্তান, আমার ঘরের সন্তান, আর মন্ত্রীর ঘরের সন্তান তো আকামুকাম করলেও গুম করা যায় না। এই চিন্তা মনে মনে করতেছে এটাকে কি করা যায়। আর সন্তান তার বাবাকে বলে, আচ্ছা বাবা এইগুলো কি, তুমি যে এগুলো বানাইতেছো, এগুলো পূজা করতেছ, এইগুলো কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার কথাটা বর্ণনা করেছেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এবং তার কওমকে প্রশ্ন করল, মা হাযিহি তামাযিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। তার বাবাকে প্রশ্ন করছে, তার সম্প্রদায়কে প্রশ্ন করছে, এই মূর্তি পূজা, এই মূর্তিগুলো কিসের, যেই মূর্তির পূজা তোমরা করতেছ? এই কথা বলার পরে, ও মুসলমান, বর্তমান জামানায় যারা মূর্তির পূজা করে, যারা হিন্দু, যারা অন্য ধর্মের লোক, তাদেরকেও প্রশ্ন করবেন, তারাও একই জবাব দেবে যেই জবাব তার বাবা আজর দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ক্বালু ওয়াজদনা আবাআনা লাহা আবিদিন। এইগুলো তো আমাদের পূর্বপুরুষদের থেকে দেখে আসলাম, আমাদের পূর্বপুরুষেরা এগুলোর পূজা করতো, সুতরাং আমরাও তার পূজা করি। এই জবাব ছাড়া তাদের আর কোনো জবাব হবে না, আর কোনো কথা তাদের মুখ থেকে বের হবে না। প্রশ্ন করিয়েন, এখনও যারা পূজা করে, কিছুদিন আগেও তো পূজা গেল, তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই তোমরা যে পূজা করে এটা কোরআনের কোথায় পাইছো, কোথায় এই বর্ণনা আছে? তখন তারা একই জবাব দিবে, ক্বালু মা ওয়াজা আজিদি না, আমরা এটা আমাদের ওয়াজাদে না আবা আনা, আমাদের পূর্বপুরুষদের থেকে পাইছি। এটাই তাদের জবাব। ভাইরা আমার, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কথা শুনে তাদেরকে উত্তর দিচ্ছেন, قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন এবং তার বাবাকে বললেন, ফি দলালিম মুবিন, নিশ্চয় নিশ্চয় তোমরা গুমরাহের মধ্যে আছো, তোমরা পথভ্রষ্টতার মধ্যে আছো, বিভ্রান্তির মধ্যে আছো।
যখন এই কথা বলল তারা বলে ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে আসছো নাকি আমাদের সাথে ঠাট্টা করো, কৌতুক করো? তখন সে বলে রবের পরিচয় দিয়ে তাদেরকে বলছে قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন قال بل ربكم رب السماوات والأرض, তোমাদের রব এবং আমাদের রব হলো যিনি আসমান এবং জমিনের রব, তিনি হলো তোমাদের রব এবং আমার রব। আল্লাযী ফাতারাহুন্না, যিনি দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন তিনি হলো তোমাদের রব। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি হলাম এইগুলোর সব কিছুর সাক্ষ্যদাতা। তাদেরকে রবের পরিচয় বর্ণনা করে দিয়েছে। ক্বালা বাল রব্বুকুম, বরং তোমাদের রব হলো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব। আল্লাযী ফাতারাহুন্না, যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন তিনি হলো তোমাদের রব। এই মূর্তি তোমাদের রব হতে পারে না। ভাইরা আমার, এই কথা বলার পর যখন তাদেরকে এই কথা বলল তারা কি বলে ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। এরপর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে আর বলে যখন তোমরা এই মূর্তি থেকে দূরে সরে যাইবা তখন আমি তোমাদের মূর্তিগুলোর একটা ব্যবস্থা করব। এই কথা মনে মনে বলতেছে, যেহেতু তোমাদেরকে আমি বোঝাতে পারতেছি না সুতরাং আমার একটা কিছু তো করার দরকার। এই দিক দিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই চিন্তা করলেন, আর এই দিক দিয়ে আজর যখন কোনোভাবেই তার সন্তানকে থামাতে পারছে না, এরপর সে কী করল, নমরুদের কাছে বিচার নিয়ে গেল যে এখন আমি কি করতে পারি, আমার সন্তানকে তো কোনোভাবেই তাকে কথা শোনাতে পারতেছি না। এখন নমরুদ আর আজর চিন্তা করে কি করা যায়। আপনারা জানেন এই সব পরামর্শের জন্য তো বড় লিডার আছে না তাদের লিডার? বড় লিডার হচ্ছে কে? ইবলিস, শয়তান। সেও তাদের সাথে হাজির হয়ে গেল। নমরুদ বলে তুমি কোত্থেকে আসছো? আমি কোথায় থেকে আসি এটা বলা দরকার নাই, তোমাদের কি সমস্যা সেটা আমাকে বলো। তখন তারা বলে ইব্রাহিম তো এই ধরনের কাজ করতেছে, কি করা যায়, এখন তো আমরা খুব পেরেশানির মধ্যে। তখন বলল এক কাজ করো, তোমরা বড় আকারে একটা গানের ব্যবস্থা করো, নাচের ব্যবস্থা করো। গানের ব্যবস্থা করবা আর নাচানাচির ব্যবস্থা করবা। যখন তাকে দাওয়াত দিবা তোমাদের যুবকদেরকে বলবা তাকে যেন গানে নিয়ে আসে, এই উৎসবের মধ্যে যেন তাকে নিয়ে আসা হয়। তাহলে গানের মধ্যে আসার কারণে, এই নাচের মধ্যে আসার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তখন তোমরা যা বলবা তখন সে তা শুনতে রাজি হবে। ভাইরা আমার, বর্তমানের মধ্যেও যারা গানের মধ্যে যায়, বাদ্যবাজনা নাচের মধ্যে যারা যাবে, তাদের ঈমানের মধ্যে সমস্যা হয়। তখন দেখবেন তাদেরকে দাওয়াত দিবেন নামাজের দাওয়াত, তারা ভালো লাগবে না, বিরক্ত বোধ করবে। আমাদের সমাজের মধ্যে যত গান বাদ্যবাজনা হচ্ছে, সমস্ত গান বাদ্যবাজনার ব্যবস্থা করতেছে মুসলমানের সন্তানেরা। আপনারা দেখেন হিন্দুরা কয়দিন গানের ব্যবস্থা করে আর মুসলমানেরা কয়দিন গানের ব্যবস্থা করে। মুসলমান তো ঘরে ঘরে যখনই বিয়ের সময় আসে, সন্তানের বিয়ে দিবে, মেয়ের বিয়ে দিবে, তখনই দেখবেন গানের ব্যবস্থা করছে। মনে হয় অবস্থাটা এমন হয়েছে এখন গান ছাড়া মনে হয় বিয়ে হয় না। মানে আমার মনে হচ্ছে গান ছাড়া মনে হয় বিয়ে জায়েজ নাই, মনে হয় এই অবস্থা আমাদের সমাজে দেখা যায়। দূরের কথা বলছি না, দমদমার কথা বলছি, আপনাদের মহল্লার কথা বলছি। আমার চোখে দেখা বিয়ে শাদী হচ্ছে, সন্তানের বাবা নামাজ পড়ে, অথচ সন্তানের বিয়ের মধ্যে বিশাল গানের ব্যবস্থা করছে। এই শিক্ষা আপনাকে কে দিচ্ছে? এই সুন্দর ধর্মের শিক্ষা আপনাকে কে দিল? নিজেকে মুসলমান দাবি করেন, নিজের সন্তানের বিয়ে দিয়েছেন, কন্যার বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, আর মনে মনে চিন্তা করেন আল্লাহ যেন আমার সন্তানটাকে সুখে রাখে,
আমার মেয়েটাকে যেন সুখে রাখে, এই চিন্তা করেন আর গানের ব্যবস্থা করে বিয়ে দিয়েছেন। আল্লাহর কসম ও মুসলমান, যেই ধর্মের মধ্যে, যেই আয়োজনের মধ্যে হারামের সম্পর্ক আছে, সেই সম্পর্কের মধ্যে আরাম কখনো আসতে পারে না। এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা পেশাব দেওয়া হয়, নাপাক দেওয়া হয়, পায়খানা দেওয়া হয়, আপনারাই বলেন খাবেন? খাবেন এটা? এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা পায়খানা দিলে তো সমস্যা নাই, খাইলে অসুবিধা কোথায়? খাবেন না কেন? তাহলে আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন, এই বিয়েটা তো হালাল, কি বলেন? নবীজির সুন্নত, ইসলামের একটা সৌন্দর্য, এটাকে আপনি কেন গান দিয়ে নাপাক করছেন? লজ্জা করেন আপনার? আপনার জন্য পাড়া প্রতিবেশী মানুষ ঘুমাইতে পারে না, সাথের প্রতিবেশীরা তারা ঘুমাতে পারে না, সারা রাত আপনি গান বাজনার ব্যবস্থা করেন। এগুলো কিসের আদর্শ? এই ধরনের কাজ করবেন না। যদি বলা হয় কয় কি জানেন, কয় হুজুর যুবকরা তো কিছু করবেই, এইগুলো কিছু না করলে হয়? আমার তো মনে হয় এই কথা বললে কারো ঈমান থাকার কথা না। যখন এটা বলবে তখন তার পক্ষ থেকে গানের সাপোর্ট আসে যে যুবকরা তো এইসব কিছু করতেই পারে, করবে। এটা বলা মানে আপনি যুবকদেরকে সাপোর্ট করলেন, একটা হারামকে সাপোর্ট করলেন, আপনার ঈমানের মধ্যে সমস্যা দেখা দিবে। এই জন্য সাবধান। হজ করেছেন, চুলদারি পাকিয়েছেন, নামাজ পড়েন, আপনার সন্তান, আপনার নাতি, আপনার নাতনি বিয়ের জন্য এই ধরনের কাজ করবেন না, সমাজকে নষ্ট করবেন না। আপনি গানের ব্যবস্থা করলেন, বক্স দিয়ে সব কিছু দিয়ে ব্যবস্থা করলেন, কাছের আমার ধরেন গান শোনার ইচ্ছা নাই, আমি রাস্তা দিয়ে গেলাম, গানের আওয়াজ আমার কানে আসলো, আমি কি গুনাহগার হব না? আপনারা বলেন গুনাহগার কি হবে না? আপনার পাড়ার লোকটা যে গান শুনলো আপনার রাতের বেলা, এই গুনার ভাগীদার তো সেও হবে আপনার গানের। এই জন্য সাবধান, এই ধরনের কাজ করবেন না। সমাজে কখনো এই ধরনের নোংরামি আর নাপাকি কাজ আপনাদের সমাজে করবেন না। শয়তানের কাজ এটা, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, কোনো আদর্শবান মুসলমানের কাজ এটা হতে পারে না, পরিষ্কার এটা শয়তানের কাজ হবে। শয়তানই তো নমরুদকে পরামর্শ দিচ্ছে গানের ব্যবস্থা করার জন্য, কি বলেন? দিচ্ছে না? তাহলে এটা কার কাজ? এই পরামর্শ দিচ্ছে আর বলতেছে যখন গানের ব্যবস্থা করবা তখন তাকে দাওয়াত দিবা, তাহলে তাকে তোমরা এই মূর্তি পূজার দিকে নিয়ে আসতে পারবা। ভাইয়েরা আমার, তারা গানের ব্যবস্থা করলো। গানের ব্যবস্থা করার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে কিছু যুবক পাঠাইল যে তোমরা যাও, তাকে গিয়ে গানের দাওয়াত দেও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন তারা আসলো গানের দাওয়াত নিয়ে, তখন তিনি চিন্তা করলো আমি যদি গানের মধ্যে যাই আমার রব তো অসন্তুষ্ট হবে, আবার এদের থেকে যে আমি নিজেকে আড়াল করে রাখবো এটাও তো সম্ভব না। তখন চমৎকার একটা জবাব দিয়েছিলেন। কি জবাব? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী সাকিম, আনা সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে অসুস্থ না হলেও মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। তিনি চিন্তা করলেন আমি যদি গানের মধ্যে যাই, তাদের সাথে আমি গানের মধ্যে যেয়ে তাদের সাথে আমি এই কাজে যুক্ত হই, তাহলে তো আমি খারাপের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য তাদের থেকে বাঁচার জন্য তিনি বলেন আনা সাকিম, আমি মানসিকভাবে অসুস্থ যেতে পারবো না। এই কথা বলে তাদের থেকে দূরে সরে গেলেন। যখন তাদের থেকে দূরে সরে গেলেন, এবার তারা যখন গান বাদ্য বাজনা নিয়ে যখন তারা ব্যস্ত হয়ে গেল, তখন তিনি এক কাজ করলেন। সেটা কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন।
ও মুসলমান, পয়গম্বর ইব্রাহিমকে যখন তারা দাওয়াত দিল, দাওয়াতের মধ্যে যখন পয়গম্বর গেল না, এই দিক দিয়ে মনে মনে চিন্তা করলেন, এখন যেহেতু তারা তাদের গান বাদ্য বাজনা নিয়ে যখন তারা ব্যস্ত, সুতরাং আমার এখন একটা পরিপূর্ণ সুবর্ণ সুযোগ, আমি যাইয়া তাদের মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিব। মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের মূর্তিগুলোর কাছে গেল, যাওয়ার পর বলল, ফাকালা আলা তাকুলুন, তাদেরকে বলল, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, তোমরা তোমাদের খাবারগুলো কেন খেতে পারো না? তোমরা তোমাদের খাবারের মধ্যে মাছি বসে এটাকে কেন সরাইতে পারো না? এই কথাগুলো পয়গম্বর মূর্তিগুলোকে বলতেছে, আর তার ডান হাতের মধ্যে ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন। ভাইরা আমার, মূর্তি দিকে প্রশ্ন করলো, মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হলো, তোমরা কথা বলছো না কেন? তোমরা কেন কথা বলছো না? ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, তার ডান হাতে কোরাল নিল, ডান হাতের কোরাল নিয়ে প্রত্যেকটা মূর্তিকে কোরাল দিয়ে আঘাত করতে করতে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ডান হাতে কুরাল নেওয়ার পরে প্রত্যেকটা মূর্তিকে আঘাত করতে করতে সবগুলো ভেঙে ফেলছে। ভাঙার পরে একটা মাত্র মূর্তি ছিল, সবার বড় যেই মূর্তিটা ছিল সেই মূর্তিটা শুধু বাকি আছে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেন, 58 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকল মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিল, ইল্লা কাবীরাল লাহুম, শুধুমাত্র কেবলমাত্র তাদের বড় মূর্তিগুলোকে ছাড়া সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনায যালিমিন। ও মুসলমান, মূর্তিগুলো ভাঙার পরে যখন ওই পূজারীদের কানের মধ্যে খবর পৌঁছে গেল, পয়গম্বর ইব্রাহিম তোমাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলল। মূর্তিগুলোকে ভাঙার পরে এরপরে ইব্রাহিমের বাবা আজর সহ তার যখন অনুসারীরা সকলেই তার কাছে আসলো, আসার পরে জিজ্ঞাসা করে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের উপাস্যগুলোর এই অবস্থা কে করেছে? এই কথা বলল, ইন্নাহু লামিনায যালিমিন, নিশ্চয়ই যে আমাদের মূর্তিগুলোকে ভেঙেছে সে সীমালঙ্ঘন করেছে। এই কথা তারা বলতে লাগলো। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম, তারা সমালোচনা, তারা কথা বলতে লাগলো, আমরা শুনেছি অমুক এক ব্যক্তির নামে সমালোচনা হচ্ছে, সে নাকি আমাদের মূর্তির বিরোধিতা করছে। এখন সবাই মিলে ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, ভাই এই কাজটা কে করেছে বলো তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা এই প্রশ্ন করলো, তখন তিনি বলল, ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, তখন তারা মানুষদেরকে জমায়েত করলো সাক্ষরূপ হিসাবে, আর ইব্রাহিমকে প্রশ্ন করলো, আমাদের মূর্তিগুলোকে কে ভেঙেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম সবার মধ্যে জবাব দিলেন, এদের মধ্যে যে বড় সেই কাজ করছে। কথা বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। বলছে এখানে যারা আছে তাদের মধ্যে যে বড় সেই কাজ করছে, সে মূর্তি ভাঙছে। তার উদ্দেশ্য ছিল এদের মধ্যে তো আমি বড়, এটা তার উদ্দেশ্য ছিল না। নবী তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, এটা মুফাসসিরে কেরাম এই ব্যাখ্যা করেছেন। আমার কাছে এটাই পছন্দ হয়েছে। তিনি বললেন এদের মধ্যে যিনি বড় সেই কাজ করছে, আর মনে মনে বলেন আমি যেহেতু বড় আমি কাজ করছি। আর তারা ধারণা করছে কি জানেন, ওই যে বড় মূর্তি যার কাঁধের মধ্যে কোরাল জোড়ানো আছে, তারা ভাবছে মনে হয় এইটাই কাজ করছে। এখন তো তারা বলতেছে, আরে ভাই সেই কাজ কেমনে করতে পারে, সে তো আসলে কোনো কিছু করতে পারে না। তখন তিনি বলে, আরে তুমি জিজ্ঞেস করো, বড়টাকে জিজ্ঞেস করো সেই কাজ করছে কি না। তখন তারা জিজ্ঞাসা করে, قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون।
ইব্রাহিম বলে, তোমাদের বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো কে কাজ করেছে। তোমাদের মূর্তিকে প্রশ্ন করো, তাকে জিজ্ঞেস করো এই মূর্তিগুলোকে কে ভেঙেছে, কে অন্যায় করেছে। এই কথা বলার পরে এবার তারা মূর্তিকে জিজ্ঞাসা করে, বড় মূর্তিকে জিজ্ঞাসা করে, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বড় মূর্তিকে জিজ্ঞাসা করে, কিন্তু না না, মূর্তির মুখ দিয়ে কোনো কথা আসে না, মূর্তির জবান খুলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও মূর্তি পূজার লোকেরা শুনো, তোমরা এমন জিনিসের মূর্তি পূজা করো, এমন জিনিসের উপাসনা করো যেই জিনিসটা নিজে তার খাবারগুলো পর্যন্ত মাছের থেকে বাধা দিতে পারে না, হেফাজত করতে পারে না, নিজের খাবার নিজের হাত দিয়ে ভক্ষণ করতে পারে না। শুধু তাই নয়, তার খাবারগুলো সামনাসামনি পচতেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, তার খাবারগুলো সে ঠিক রাখতে পারে না। যেই প্রাণী, যেই জিনিস নিজের খাবারকে হেফাজত করতে পারে না, যেই জিনিস ছোট প্রাণী থেকে তার খাবারগুলোকে সংরক্ষণ করতে পারে না, এত সুন্দর এই জিনিসটা কি করে তোমাদের উপাসনা হয়? এটা কি করে তোমাদের পূজা হয়? এটা কি করে তোমাদের প্রভু হয়? এটা কি করে তোমাদের রব হয়? এই প্রশ্নগুলো আমি কিন্তু আপনাদেরকে কোরআনের আয়াত দেখে দেখে কথা বলতেছি, একটা কথা কোরআনের বাইরে বলছি না। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। ভাইরা আমার, এবার যখন তারা দেখলো কিছুতেই তাকে থামানো যাচ্ছে না, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। নিশ্চয়ই তারা তাদের কওমের দিকে ফিরে গেল আর চিন্তা করলো, ইব্রাহিম যা করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, এখন কি করা যায়? তখন তারা চিন্তা করলো, এক কাজ করো, একটা আগুনের ব্যবস্থা করো, আমরা তাকে আগুনের মধ্যে ফেলে দিব। নমরুদ এক কাজ করলো, 1 মাস লাগাতার আগুনের ব্যবস্থা করলো। আগুনের ব্যবস্থা এত ভয়াবহ রূপ ধারণ করলো, ওই আগুনের উপর দিয়ে যদি কোনো প্রাণী উড়াল দিয়ে যেত, প্রাণীটা আগুনের তাপে, আগুনের তাপ তার মধ্যে এত প্রখর ছিল, ওই প্রাণীগুলো সঙ্গে সঙ্গে সেই জায়গায় পড়ে ছারখার হয়ে যেত, এত কঠিন আগুন ছিল। যখন তারা আগুনের ব্যবস্থা করলো, আল্লাহ তাআলা এটাও কোরআনের মধ্যে বলেন, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। তারা আগুনের ব্যবস্থা করলো। আগুনের ব্যবস্থা করার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, কি করা যায়? তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা পরামর্শ করলো, তারা আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে। অলু তারা বলা লাগলো, হাররিকুহু, তোমরা তাকে আগুনে নিক্ষেপ করো, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের প্রভুকে তোমরা তাকে আগুনে ফেলে তোমাদের প্রভুগুলোকে সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও তাহলে এটাই করো। ভাইরা আমার, যেরকম কাজ সেমন, যেমন কথা তেমন কাজ। তারা আগুনের ব্যবস্থা করলো, করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা তার কাছে হাজির হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলল, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি বলেন আপনার জন্য আগুনটাকে আরামদায়ক করে ফেলব, আগুনটাকে আপনার জন্য শান্তিময় আগুনের ব্যবস্থা করে দেব। পয়গম্বর ইব্রাহিম বলেন, ফেরেশতা শুনো, তুমি কেন আমাকে সাহায্য করবা? আমি যেই রবের জন্য এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, আগুনের মধ্যে আমাকে ফালানো হয়েছে, সেই রব আমাকে সাহায্য করবে, তোমার মতো ফেরেশতার সাহায্যের প্রয়োজন আমার নাই। মুসলমান ভাইয়েরা আমার, এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আগুনকে আদেশ করে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা আগুনকে প্রশ্ন করলো, আগুনকে আদেশ করলো। আল্লাহ তাআলা বলেন, ইয়া নার, ওরে আগুন থাম, ঠান্ডা হয়ে যা।
ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যাবি। শুধু তাই নয়, বারদাও ওয়া সালামা, ওরে আগুন ইব্রাহিমের জন্য শান্তিময় আগুন হয়ে যা। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আলা ইব্রাহিম এই কথা যদি আল্লাহ তাআলা না বলতেন, সারা দুনিয়ার মানুষের সকল চুলার আগুনগুলো পর্যন্ত সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা বলেন আলা ইব্রাহিম, ওরে আগুন ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা হও তা নয়। ভাইরা আমার, আমরা সকলেই জানি ঠান্ডাও মানুষকে কষ্ট দেয়, দেয় কি দেয় না? এই জন্য আল্লাহ তাআলা বলেন শুধু ঠান্ডা হবা তা নয়, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক আগুন হয়ে যাও। ও মুসলমান, আল্লাহ তাআলা আগুনকে শান্তিময় করে দিয়েছেন, ঠান্ডা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ ফেরেশতাকে আদেশ করলেন, যাও জান্নাতের পোশাক আমার ইব্রাহিমকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার আদেশ করলেন, আমার ইব্রাহিমকে জান্নাতের সর্ব উৎকৃষ্ট, সর্ব উত্তম, সর্বশ্রেষ্ঠ যেই খাবার আছে সেই খাবার আমার ইব্রাহিমকে দাও। এটা কেন হয়েছে? শুধুমাত্র রবের সাথে তার সম্পর্ক ভালো হওয়ার কারণে, তারা প্রকৃত ঈমান ওয়ালা হওয়ার কারণে আল্লাহ তাআলা আগুনকে তাদের জন্য শান্তিময় করেছেন। ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই আগুনের মধ্যে যখন তাকে রাখা হলো, আগুনে রাখার পরে এই দিক দিয়ে নমরুদ আর তার অনুসারীরা মনে মনে চিন্তা করতেছে, এখন মনে হয় ইব্রাহিমের গোশত হাড্ডি সব মনে হয় পুড়ে ছারখার হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিমকে আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত এই আগুনের মধ্যে তাকে রাখা হয়েছে। আপনারা বলেন, একটা মানুষকে মারার জন্য 40 দিন রাখার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? তারপরে তাকে 40 দিন রাখলো। রাখার পরে তারা চিন্তা করে, এবার মনে হয় আমরা বিপদ থেকে বাঁচতে পেরেছি। এটা তো তারা আগেও বলেছে, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা তোমাদের উপাস্যগুলোর মূর্তিগুলোকে সাহায্য করো, যদি না করো তাহলে কিছু করতে পারবা না। তারা মূর্তির সাহায্য করতে যেয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে দেওয়ার পর 40 দিন পরে ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে জীবিত অবস্থায় আবার তাদের সামনে আসছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম তার দেহের সৌন্দর্য যেমন ছিল আগুনে যাওয়ার আগে, আগুন থেকে ফিরে আসার পর তার সৌন্দর্য কোটি কোটি গুণ আল্লাহ তাআলা তার সৌন্দর্য বাড়াইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, মূর্তি পূজক যারা আছে, মূর্তি পূজা যারা করে, তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না, তাদের সাথে আমাদের কোনো ধর্মীয় সম্পর্ক থাকতে পারে না। আমাদের উচিত হলো তাদের থেকে সর্বদাই দূরে থাকা। ও মুসলমান, বর্তমানে আমাদের মুসলমান মা বোনদেরকে ইসকন একটা সংগঠন আছে হিন্দুদের মধ্যে, এরা আমাদের মা বোনদেরকে টার্গেট করেছে। আমাদের মা বোনদেরকে মেসেজ দেয়, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি হিন্দু, আমি মুসলমান হতে চাই, এই জন্য তোমার সাথে একটু কথা বলতে চাই, আমাকে মুসলমান বানাও। আর মা বোনেরা ভাবে মনে হয় লোকটা মুসলমান হবে, আর মুসলমান হলে তো আমি দ্বিগুণ সব পাবো। এই চিন্তা ধারণা করে তার সাথে যখন কথোপকথন শুরু হয়ে যায়, এক পর্যায়ে প্রেমের সম্পর্ক হয়, এক পর্যায়ে প্রেমের সম্পর্কটা ধর্ষণের সম্পর্ক হয়ে যায়। এরকমভাবে বর্তমানে ইসকন একটা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করছে, আমাদের সমাজের মা বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে। ভাইয়েরা আমার, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মা বোনদেরকে ইসকন থেকে, তাদের থেকে হেফাজত করবেন। এরপরে হিন্দু অনেক ধর্মের ইসকনের লোকেরা মা বোনদেরকে ধর্ষণ করে, গাজীপুর কালীকরের ঘটনা, মৌচাকের ঘটনা, এই গত কয়েকদিন আগে 13 বছরের একটা শিশু মেয়ে ক্লাস 5-এ পড়ে, এই মেয়েটাকে 3 দিন আটকে রেখে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে আমি নিজেও গিয়েছিলাম এই আন্দোলনের মধ্যে, গিয়ে দেখলাম তারা যা করেছে। পুলিশে এই আন্দোলন, এই ধর্ষণটাকে কি রূপ নিয়েছে জানেন? তারা বলছে, মামলা করেছে যে মেয়েটা, 13 বছরের মেয়েটা এই হিন্দুর সাথে 2 বার পলায়ন করছে, প্রেমের সম্পর্ক ছিল। ও মুসলমান, আমাদের সংবিধানের 205 নম্বর ধারা অনুযায়ী আমরা যা পেয়েছিলাম যে 18 বছরের নিচে কোনো মেয়ে যদি ইচ্ছায় বিয়ে করে, অথবা বাবা মার ইচ্ছায় যদি বিয়ে দেওয়া হয়, অথবা অনিচ্ছায় যদি বিয়ে দেওয়া হয়, এটাকে ধর্ষণ মামলা দেওয়া হয়। কথা বুঝছি?
অথচ 13 বছরের মেয়ে যখন ধর্ষণের শিকার হলো, তারা কি করলো? ধর্ষণ না লিখে তারা বলল ছেলের কোনো দোষ নাই, মেয়ে তার সাথে প্রেমের সম্পর্ক করে তার সাথে পলায়ন করেছে, তার সাথে পলায়ে চলে গেছে। এই কথা বলার পরে আমাদের আতউর রহমান বিক্রমপুরী ভাই সহ উলামায়ে কেরাম যখন আন্দোলন করলো, যখন তার যখন রিপোর্টটা নিয়ে আসলো, যখন তার সত্যটা প্রকাশ করলো, এরপর পুলিশেরা তারা সত্য প্রকাশ করতে বাধ্য হয়েছে। এই হলো আমাদের সমাজের অবস্থা। ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে টঙ্গীর একজন আলেমকে তারা ইসকনের দলরা গুম করে গাইবান্ধা নিয়ে যায়, একটা গাছের সাথে শিকল দিয়ে বেঁধে ল্যাংটা কাপড় খুলে তাকে বেঁধে ফেলে দিয়েছে। এই হলো অবস্থা। এই জন্য ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করব, এই ইসকন থেকে আপনারা বাঁচান, আপনাদের মা বোনদেরকে বাঁচান, তাদের থেকে সতর্ক হন, সজাগ দৃষ্টি রাখেন। আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসকন অনেক পায়তারা করতেছে, আলিফকে হত্যা করেছে, মুসলমানদেরকে টার্গেট বানিয়েছে। ও মুসলমান, ইসকন থেকে নিজেদেরকে সতর্ক করেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, নিজেদেরকে সাবধান করেন। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসকনের দালাল থেকে হেফাজত করুন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।